আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হট মাইনিং নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো অনেকেই আমরা দীর্ঘদিন ধরে এই প্রজেক্টে কাজ করতেছি, অলমোস্ট 1.5 বছর থেকে 2 বছর ধরে কাজ করতেছি। তো নর্মালি তো এখন অ্যাড্রপ সেক্টর অনেকটাই ডাউন হয়ে গেছে, বাট আমাদের সকলেরই একটা স্বপ্ন আছে যে হট ওয়ালেট থেকে আমরা ভালো প্রফিট পাবো। বাট রিসেন্টলি যে আপডেটটা আমরা পেলাম বা আমাদের হাতে এসেছে, সেটা থেকেও বোঝা যাচ্ছে যে আসলে এই হট প্রজেক্টেও কিন্তু পানি চলে এসেছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি সকলের মনে কোশ্চেন, কবে আমরা ক্লেম করতে পারবো, কী পরিমাণ টোকেন আমরা পাবো, প্রাইস নিয়ে তো কোনো কথা নেই, পরবর্তী বিষয়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে হট টোকেন ক্লেমিং বলেন বা আপনারা কতগুলো টোকেন মাইনিং করছেন সেগুলোই পাবেন কিনা, যেটা ইম্পর্টেন্ট আপডেট। এখান থেকে অনেকেই জিরো অ্যালোকেশনও পাবে এবং বেশিরভাগ ইউজার জিরো অ্যালোকেশন পাবে, এটাই সবচেয়ে বড় কথা। তো কী সেই আপডেটগুলো আমি আপনাদের একটু ক্লিয়ার করি। প্রথমত হলো, আমরা হট মাইনিং করতেছি, অনেকে হয়তো বা রেগুলার ক্লেম করে, অনেকে হয়তো বা ক্লেম করে না। যাই করেন না কেন, অ্যাকচুয়ালি আপনার কাছে যে পরিমাণ হট টোকেনই থাকুক না কেন, হতে পারে আপনারা এখান থেকে কোনো প্রকার কোনো অ্যালোকেশন বা টোকেন আপনারা পাবেন না। কেন পাবেন না, চলুন আমরা সেই আপডেটটা দেখে আগে। তো প্রথমত হলো, আমরা এখান থেকে একটা টুইটার হ্যান্ডেলে যাব, যাওয়ার পর এখান থেকে একটা টুইটার হ্যান্ডেল দেবো, যেটার নাম হলো পিটার বোলনফ। এই যে অ্যাকাউন্টটা আছে, ইনি হলো হট ল্যাবসের কো-ফাউন্ডার অ্যান্ড সিও। তো ইনি রিসেন্টলি একটা আপডেট দিয়েছে, যে আপডেটটা অলরেডি অলমোস্ট ভাইরাল। সেই আপডেটটা কি, সেটা আমরা একটু ক্লিয়ার করে আপনাদের বলার চেষ্টা করব। প্রথমত হলো, আপডেটটা হলো আমাদের এই যে উনি গত 8 সেপ্টেম্বর আপডেটটা দিছে, এবং এখানে দেখেন সে বেশ কিছু বিষয় বলছে। তার ভিতরে এখানেতে সে হট ওয়ালেটটার কতটা গুরুত্বপূর্ণ বা কী করা যাবে সেগুলো নিয়ে বলছে। লাইক, হট ইজ দ্য সেন্ট্রাল পিচ অফ হট ইকোসিস্টেম, ইউ ক্যান ইউজ ইট ইন ফার ড্রপস, লঞ্চ প্যাডস, এনএফটি লঞ্চ অ্যান্ড অল হট ডাউ অ্যাক্টিভিটিস। মানে তারা বলতেছে এই যে হট টোকেনটা আছে, এটাকে বিভিন্ন ফায়ার ড্রপস, লঞ্চ প্যাড বা এনএফটিতে ইউজ করা যাবে। বাট তার পরবর্তীতে একটা আপডেট তারা এখানে দিছে। এখানে বলছে, উই ডু ভ্যালু দ্য কমিউনিটি বাট উই ভ্যালু ইউজার্স মোর। তারা কমিউনিটিকে ভ্যালু করে, বাট তার থেকেও বেশি ইউজারকে বেশি ভ্যালু করে। তো এটাও আমাদের মূল আপডেট না। মূল আপডেটটা হলো আমাদের এখানে বলছে হট অ্যামাউন্ট ইউর অ্যাক্টিভিটি। ভালো করে বোঝেন এখানে কি বলছে। হট অ্যামাউন্ট, আমরা যে অ্যাড্রপে কাজ করতেছি, আমাদের যে পরিমাণ টোকেন আমরা মাইনিং করি না কেন, আমাদের যে অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটা ডিরেক্টলি আমরা পাবো না। সে এখানে ডিরেক্টলি বলে দিছে, হট অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু ইউর অ্যাক্টিভিটিস। মানে আমরা যে প্রতিদিন আমরা যে আর্ন করছি, হট টোকেনটা ক্লেম করছি, সেটা আমাদের মূল টোকেন না। সেইখান থেকে তারা আমাদের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে আমাদেরকে অ্যালোকেশন দেবে। এখন অ্যাক্টিভিটিস বলতে এখানে কী বোঝানো হয়েছে, যে আপনারা প্রতিদিন ক্লেম করছেন বা মোটামুটি ক্লেম করে যাচ্ছেন, এটাও না। অ্যাক্টিভিটিসের ভিতরে অনেক কিছুই পড়বে। তো এই বিষয়গুলো যদি আপনারা না করেন, তাহলে কিন্তু আমাদের টোটাল অ্যালোকেশন কিন্তু জিরো হয়ে যেতে পারে। যেমন ধরে নেন আপনার কাছে 500 বা 1000 টোকেন আছে, বাট আমরা তাদের আপডেটের সাথে নাই, বা তারা যে ক্রাইটেরিয়াগুলো করতে সেগুলো নাই, তাহলে আমাদের 500 টোকেন থেকে জিরো অ্যালোকেশন আমরা পাইতে পারি। তো এখন আমাদের যে যাই কিছু করছি না কেন, এখন যেহেতু এটা লিস্টিংয়ের কাছাকাছি বা হতে পারে তারা খুব দ্রুতই লিস্টিং করবে, মার্কেটে আসবে, যার কারণে তারা রিসেন্টলি আপডেটগুলো দিচ্ছে। তো আগে যা করছি মোটামুটি যদি হট টোকেন থেকে কিছু পাইতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন। এখন কি করা যায়, আমরা কী ধরনের অ্যাক্টিভিটিস করলে মোটামুটি একটা টোকেন পাবো, তাই না? তো সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত হলো, অ্যাক্টিভিটিস বলতে কিন্তু এখানে এটা বোঝাই নাই যে আপনি প্রত্যেক দিন ক্লেম করে গেলেন বা মোটামুটি একটা ক্লেম করলেন। এর পাশাপাশি আরও বেশ কিছু অ্যাক্টিভিটিস এখানে আমাদের দেখাইতে হবে। তার ভিতরে এখানে কিছু কিছু বিষয় আছে। তারা কিন্তু হট ওয়ালেট লঞ্চ করছে ডিরেক্টলি। আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা হট ওয়ালেটটা ইনস্টল করব, সেটাকে ইম্পোর্ট করব। তারপর তারা কিন্তু হট এক্সটেনশন লঞ্চ করছে। আমরা হট এক্সটেনশনটা বিভিন্ন ব্রাউজারে গিয়ে অ্যাড করব, সেটা করব। পাশাপাশি আমরা নিয়মিত ক্লেম করব। আরেকটা বিষয় হলো, দেখেন এটা একটা ওয়ালেট, তাই না? মাল্টি চেইন ওয়ালেট। এখানে আপনারা বিভিন্ন চেইনে আপনারা টোকেন ডিপোজিট, উইথড্র বা সেন্ড, ট্রান্সফার করতে পারবেন। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস এই ওয়ালেটের ভিতরে। সো মূলত তারা এই ওয়ালেটটা তারা নিয়ে আসছে, এবং ওয়ালেটটার একটা নিজস্ব কয়েন তারা নিয়ে আসছে, এটা হলো হট, তাই না? বাট তাদের মূল ফোকাস কিন্তু ওয়ালেট এবং হট টোকেন দুইটাই, যার কারণে আমাদের এখানে অ্যাক্টিভিটিস করতে হবে। আমার এখানে মোটামুটি ভালো কয়েন আছে, তাই না? বাট এখানে কয়েন এখান থেকে সরাসরি আমি 23,000 কয়েন আমার আছে, আমি যে 23,000 টোকেন পেয়ে যাবো এরকম কিছু না।
হ্যাঁ আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে। তার ভিতরে কি দেখেন এখানে হলো নিয়ার টোকেন আছে, আর কিছু টোকেন আছে দেখবেন, অনেকগুলো টোকেন আপনারা পেয়ে যাবেন এখানে। যদি আপনারা লক্ষ্য করেন দেখেন এখানে আরও অনেক টোকেন পেয়ে যাবেন, অ্যাড চেইন, অ্যাড টোকেন এরকম আছে। সো আপনারা কী করবেন এখানে এই যে নিয়ার টোকেন ডিপোজিট করবেন, ট্রান্সফার করবেন। হ্যাঁ মাঝে মাঝে আপনারা কিছু টোকেন ডিপোজিট করলেন, ইউএসডি ডিপোজিট করলেন, হ্যাঁ সেগুলো আবার উইথড্র করে ফেললেন। ধরেন আপনি $5 ডিপোজিট করলেন, $5 উইথড্র করে ফেললেন, এটাও একটা অ্যাক্টিভিটিস আপনার, তাই না? পাশাপাশি দেখেন এখানে তারা আরও অনেক কিছুই নিয়ে আসে। হ্যাঁ যদি আমরা এখান থেকে আরও একটা অপশন আছে এখানে চলে যাই, দেখেন এখানে মিশন আছে, অ্যাপস আছে, সোয়াপস আছে, এগুলো সবগুলোই কিন্তু অ্যাক্টিভিটিসের মধ্যেই আমাদের পড়ে। যেমন আমি যদি এখানে অ্যাপসে চলে যাই, হ্যাঁ আমি যদি এখানে অ্যাপসে চলে যাই, অ্যাপসে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন অনেক কিছু পাবো, হট ক্রাফট, হ্যাঁ হ্যাপি স্কোর, এই যে ফায়ার ড্রপস, বই, হট প্যাড, এগুলো নতুন নতুন কিন্তু অনেকগুলো তারা অ্যাপস নিয়ে আসে। তো এগুলো আপনারা কাজ করার চেষ্টা করবেন। হ্যাঁ সো এগুলো থেকে আপনারা মোটামুটি কিছু টাস্ক আপনারা ফুলফিল করলেন, হ্যাঁ তারা কি বলছে দু একটা করলেন, যেগুলো করার মতো আছে সবগুলো তো করা যাবে না। তারপর লাইক এখানে আমরা সোয়াপে আসলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাক্টিভিটিস বলে আমি মনে করি। সো সোয়াপ বলতে আপনারা ধরেন নিয়ার টোকেন ডিপোজিট করলেন, এটাও একটা আপনার অ্যাক্টিভিটিস পড়লো, এবং সেই নিয়ার টোকেন থেকে আপনারা এখানে এই যেমন আমার কিছু নিয়ার টোকেন আছে, আমি এখান থেকে এটাকে সোয়াপ করব। হ্যাঁ সোয়াপ করে আমি ইউএসডিটিতে অথবা এখান থেকে আমরা দেখেন অনেকগুলো টোকেন আছে, যে কোনো টোকেনে কিন্তু আমরা এখান থেকে সোয়াপ করতে পারবো। হ্যাঁ সো এগুলো আপনারা করার ট্রাই করবেন। অন্য অন্য টোকেন যেগুলো বিভিন্ন এক্সচেঞ্জের লিস্টিং নাই, হ্যাঁ সেগুলো তো আমরা করবো না, বাট যারা পারেন সামান্য পরিমাণ 10 সেন্ট 15 সেন্ট এরকম আপনারা করতে পারেন। অন্য অন্য টোকেন যেগুলো লিস্ট হয় নাই, বাট সেগুলো ভালো কিছুই অ্যাক্টিভিটিসের ভিতরে পড়বে। বাট আপনারা ধরেন আমি এখান থেকে ইউএসডিটিতে আমি সোয়াপ করবো। হ্যাঁ তো ধরেন আমার কাছে এখানে 0.57 নিয়ার আছে, আমি এখান থেকে 0.002 এটা আমি সোয়াপ করব। সো এখানে দেখে আমি যে আমার সোয়াপ আসতেছে, দেখে এটা হয় কি না। হ্যাঁ এই যে আমি রিভিউতে ক্লিক করব অ্যান্ড দেন সোয়াপে ক্লিক করে দেবো, দেখেন আমার কিন্তু এটা সোয়াপিং হচ্ছে। এই যে এরকমভাবে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন। দেখেন এতদিন হয়তো বা অনেকেই করি নাই বা অনেকেই করে নাই, অনেকেই ভাবছে যে আমি ক্লেম করছি, কিছু টোকেন আছে এখান থেকে যাই পাওয়ার পাবো। তো এরকম না করে আপনারা এখন বর্তমানে যতদিনই আছে এতদিন আপনারা এই কাজগুলো বা অ্যাক্টিভিটিসগুলো করার চেষ্টা করেন। ভাই আপনার কাছে 20,000 না 20 লাখ টোকেন আছে, বাট আপনার কোনো অ্যাক্টিভিটিসের সাথে নাই, তাহলে কিন্তু আপনার এখানে অ্যালোকেশন টোটাল জিরোজ হয়ে যাবে, তাই না? সো মনে করেন আপনার কাছে এখানে 1,000 টোকেনই আছে, ধরেন আপনার অ্যাক্টিভিটিস এখানে 0 দেখাইলো, তাহলে আমি যদি এখান থেকে 0, তাহলে অ্যালোকেশন কিন্তু 0 হয়ে যাবে। আর পাশাপাশি হলো অনেকেই দীর্ঘদিন ধরে ক্লেম করে না, অনেক দিন পর পর ক্লেম করে, এরাও আপনারা নিয়মিত ক্লেম করার চেষ্টা করেন। এখন থেকে প্রতিদিন আপনারা কাজ করেন, অ্যাক্টিভিটিস আপনাদের হয়ে যাবে আশা করি। তো মোটামুটি এতটুকুই আপডেট ছিল। এখানে আরও এনএফটি আছে, ডেফি আছে, এগুলো আপনারা দেখবেন, প্রতিদিন ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অ্যাক্টিভিটিসগুলো ভালো হবে। সো আমার মূল কথা হলো, যেহেতু তারা বলতেছে যে আমাদের মূল টোকেন থেকে অ্যাক্টিভিটিসের উপর তারা অ্যালোকেশন দিবে, তাহলে অবশ্যই আমাদের এই কাজগুলো যতগুলো পারি আমরা করার চেষ্টা করব। এখান থেকে দেখেন ব্রিজ অপশন আছে, হ্যাঁ আর্ন আছে, ট্রান্সফার আছে, এগুলো আপনারা করার ট্রাই করবেন, যেগুলোই পারেন, যার দ্বারা যেগুলো সম্ভব হয়। সবাই তো সবটা পারবে না, সেগুলি করার ট্রাই করেন, আশা করা যায়। আচ্ছা যদি প্রাইস নিয়ে বলি, ফাইনালি যদি প্রাইস নিয়ে বলি, এখানে কিন্তু প্রাইস যেমন বিভিন্ন এক্সচেঞ্জারে বা ওই প্রি লিস্টিংয়ে, হ্যাঁ বিভিন্ন জায়গায় কিন্তু এটার প্রাইস $10, $20, $25 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কোনো প্রাইস হবে না, পসিবলই না। এটার টোকেন সাপ্লাই কিন্তু প্রায় 1 বিলিয়নের কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ 1 বিলিয়নের কাছাকাছি টোকেন অলরেডি প্রায় মাইনিং বা জেনারেট হয়ে গেছে। তো এটার প্রাইস আসলে ওরকম কিছু হবে না, তবে ভালো কিছু হইলেও $1 থেকে $5 পর্যন্ত পসিবল মানে ভাবা যাচ্ছে এখন, তাই না? আর রিসেন্টলি যে আপডেট আছে এই আপডেটেও বলা যায় যে এটার প্রাইসটা আসলে ভালো হবে। যেমন অলরেডি মাইনিং হয়েছে প্রায় 600 না 700 মিলিয়নের উপরে, হ্যাঁ 600-700 মিলিয়ন হয়েছে, হতে পারে 1 বিলিয়ন সাপ্লাই করবে। এর মাঝখান থেকে সবাইকে কিন্তু টোকেন তারা দিবে না। অনেকের কাছে অনেক বেশি কয়েন আছে, অনেকে অ্যাক্টিভিটিস করে না, অনেক অ্যাকাউন্ট করছে, কিছুদিন কাজ করছে বাদ দিয়েছে, এই সমস্তগুলো কিন্তু তারা জিরো অ্যালোকেশন দেবে, অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দেবে ইনঅ্যাক্টিভিটির জন্য। সো এগুলো দিয়ে তারা কিন্তু মোটামুটি দেখা গেল যে অনেক ইউজার কমাই ফেলবে, যার কারণে এটার প্রাইসও ভালো হবে আমি আশা করি, যেহেতু এটার ইউটিলিটি, ইউজ কেস, হ্যাঁ সব কিছুই হাই লেভেলের। তো অবশ্যই ভালো কিছুই পাওয়ার স্বপ্ন আছে, দেখা যাক কী হয়। তো আপাতত তাদেরকে আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।